By the time you're about this tall, you might be able to become Hokage. I'm gonna try my hardest to win Sakura over. Good job. To be the greatest Hokage. That is my dream. Your creation. 7th Hokage, Naruto Uzumaki. Yes, that is a nice ring to it. কেন আমরা এই ক্যারেক্টারকে এত বেশি পছন্দ করি? দ্য হাইপার অ্যাক্টিভ নাকাল হেড চাইল্ড অফ প্রফেসি অ্যান্ড আওয়ার অরেঞ্জ হোকাগে নারুতো উজুমাকি। নাম্বার 1, নারুতো নেভার গিভ আপ। ইট ডাজেন্ট ম্যাটার নারুতো তার ড্রিম ফুলফিল করার জন্য কতবার ফেল করবে, শত ব্যর্থতার পরও নারুতো ঠিকই আবার ঘুরে দাঁড়াবে, কারণ এটাই তার নিনজা ওয়ে। তার এই নেভার গিভ আপ মাইন্ডসেটকেই আমরা অনেক বেশি অ্যাডমায়ার করি। পুরো নারুতো অ্যানিমিতে আমরা অনেকবার দেখেছি নারুতোর কাছে না ছিল ন্যাচারাল ট্যালেন্ট লাইক কাকাশি এবং মিনাটো, না ছিল সাসকে এবং নেজির মতো ইন্টেলিজেন্স বা স্মার্টনেস। একটা জুৎসু শিখতে নারুতোর অনেক বেশি সময় লেগে যেত, পুরো ভিলেজ তাকে ডিমোটিভেট করেছে। কিন্তু নারুতো তার হার্ড ওয়ার্ক, এক্সট্রিম ডেডিকেশন এবং নেভার গিভ আপ মাইন্ডসেটের জন্যই নিজের গোল অ্যাচিভ করেছে, দ্য স্ট্রংগেস্ট হোকাগে। এভাবেই সে সব ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে। আজকের ভিডিওটা প্রত্যেকটি নারুতো ফ্যানদের উপর ডেডিকেটেড, তাই ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। নাম্বার 2, ইউ জাস্ট ক্যান স্টপ লাভিং নারুতো। নারুতোর কাছে ইভিল হওয়ার অনেক রিজন ছিল। মিনাটো পুরো ভিলেজকে বাঁচাতে গিয়ে নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিলেও ভিলেজের বেশিরভাগ মানুষ নারুতোকে জানোয়ারের মতো ট্রিট করেছে, কিন্তু তারপরেও নারুতো কোনো ইভিল পাথ বেছে নেয়নি। একদম ছোটবেলাতেও নারুতোর কাছে পাওয়ার ছিল পুরো কোনোহাকেই ডিস্ট্রয় করে দেওয়ার, কিন্তু সে উল্টো কোনোহাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। শুধু কোনোহা নয়, পুরো শিনোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য নারুতোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা ভিলেজ আর একটা ভিলেজের সাথে পিসফুলি থাকবে এটা সেই সময় কল্পনাই করা যেত না। শুধুমাত্র নারুতোর মতো ক্যারেক্টাররাই পারে এরকম অসম্ভবকে সম্ভব করে দেখানো। জাস্ট লাইক দ্য লেজেন্ড মাস্টার জিরায়া সেজ, Naruto, you are the child of prophecy. I'm sure of it now. নারুতো নিজের বন্ধু, শিক্ষক এবং ভিলেজের সাধারণ মানুষদের জন্য অনেক বেশি রেসপন্সিবল ছিল। এগুলো তোমরা সবাই জানো। এমনকি নিজের চরম শত্রুদের সাথেও নারুতো ক্ষমা সুন্দর বিহেভ করেছে, তাদেরকে বাধ্য করেছে নারুতোকে অ্যাডমায়ার এবং রেকগনাইজ করার জন্য। নাম্বার 3, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। আমার কাছে মনে হয় পুরো অ্যানিমে ওয়ার্ল্ডে নারুতোর ক্যারেক্টার ডেভেলপমেন্টটাই ছিল সবচেয়ে এপিক। একটা নো বডি অ্যানয়িং কিড থেকে স্ট্রংগেস্ট হোকাগে, টিম 7 মিশন, জিরার সাথে জার্নি, ফেজ মোড মাস্টার করে পেইনকে ট্রু পেইন দেওয়া, পুরামার সাথে বন্ডিং, কাগুয়া উৎসুচুরিকে মমি ট্রিটমেন্ট দেওয়া, সবকিছু আমাদের ইমোশনের সাথে একদম জড়িয়ে গেছে। ছোট্ট নারুতোর সেই রাসিঙ্গান ট্রেনিং থেকে শুরু করে হোকাগে নারুতোর ব্যারিয়ন মোড পর্যন্ত পুরো ক্যারেক্টার ডেভেলপমেন্টটা তোমাকে বাধ্য করবে নারুতোর ফ্যান হতে। নারুতোর হোকাগে হওয়ার যে পুরো জার্নি, সেটার সাথে ফ্যানরা নিজেদেরকে অনেক বেশি রিলেট করতে পারে। দ্যাটস ওয়াই উই লাভ আওয়ার নারুতো উজুমাকি। নাম্বার 4, সেন্স অফ হিউমার। লেটস বি রিয়েল, কিড নারুতোর যে গুফি একটা ভাইব ছিল সেটা কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগতো। তার প্র্যাঙ্কস, জোকস, সেক্সি জুৎসু, স্মাইল সবকিছুর মধ্যেই একটা ক্লাসিক্যাল নারুতো ভাইব ছিল। একটা ক্যারেক্টারের সাথে রিলেট হওয়ার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কতবার কত মিশনে নারুতোর আনপ্রেডিক্টেবল স্টুপিড মুভগুলো আমাদের অনেক এন্টারটেইন করেছে, এবং ধীরে ধীরে ম্যাচিউর এবং স্ট্রং হওয়ার পরও সে একদমই চেঞ্জ হয়নি। হি ইজ স্টিল স্টুপিড বাট দ্য স্ট্রংগেস্ট। নাম্বার 5, নারুতোস ড্রিম, লাভ লাইফ অ্যান্ড ফ্রেন্ডশিপ। একদম প্রথম থেকেই নারুতোর একটাই ড্রিম ছিল, সে হোকাগে হবে। মাঝখানে কত বাধা বিপত্তি এসেছে, কিন্তু নারুতো একবারের জন্য তার ড্রিম থেকে সরে দাঁড়ায়নি। ঠিক কি লেভেলের ডেডিকেশন ছিল একবার ভাবো। মানলাম এটা একটা ফিকশনাল ওয়ার্ল্ড এবং নারুতো একটা ফিকশনাল ক্যারেক্টার, বাট তারপরেও এমন মোটিভেটেড, ডেডিকেটেড এবং নেভার গিভ আপ মাইন্ডসেট ক্যারেক্টারকে বারবার নিজের লিমিট ব্রেক করার যে ব্যাপারটা, সেটা সত্যিই প্রশংসনীয়। থ্যাঙ্কস টু মাসাশি কিশিমোটো সেন্সেই আমাদেরকে নারুতোর মতো এমন একটা লেজেন্ডারি ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য। That's right. What should I name the sequel? I wonder. Let's see. The Tale of Naruto Uzumaki in the Shinobi World. It's not how you live, it's how you die. নারুতোই আমাদেরকে শিখিয়েছে দাত্তে বায়ো, অর্থাৎ বিলিভ ইন।
Your dream is worth chasing, no matter how many times you failed. নারুতো সবসময় তার ফ্রেন্ডদের পাশে থেকেছে, শুধুমাত্র সাসকের জন্যই সে কি করেছে তা তোমরা সবাই জানো। আর শুরুর দিকে নারুতোর লাভ লাইফটা সাকুরার উপর ওয়ান সাইডেড হলেও পরবর্তীতে হিনাটার সাথে আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পেয়েছিলাম। হিনাটা ডিজার্ভ নারুতো, যেটা আমরা সব নারুতো ফ্যানই খুব বেশি এনজয় করেছি। এমন স্যাড ব্যাক স্টোরি, এক্সট্রিম হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনের পর ফাইনালি ভিলেজের সবাই নারুতোকে রেকগনাইজ করেছে। নারুতো পেয়েছে অ্যাটেনশন এবং রেসপেক্ট, যেটা সে সব সময় চেয়েছিল। অ্যান্ড অ্যাট দ্য এন্ড হি গট এ হ্যাপি ম্যারিড লাইফ উইথ এ ওয়াইফু লাইক হিনাটা অ্যান্ড এ হ্যাপি উজুমাকি ফ্যামিলি। সাথে তার ওল্ড ফ্রেন্ড এবং সেন্সেইরা তো আছেই, কিন্তু শেষের দিকে আমি জিরায়া, ইতাচি, মিনাটো এবং শিশুইউচিহার মতো ক্যারেক্টারদের অনেক বেশি মিস করেছি। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না। যারা আমাকে নিয়মিত ফলো করো তারা সবাই জানো নারুতো আমার ঠিক কতটা ফেভারিট। ফিকশনাল ক্যারেক্টার হলেও নারুতোর থেকে রিয়েল লাইফে আমরা এমন অনেক কিছু শিখতে পারি। নারুতোর নেভার গিভ আপ মাইন্ডসেট, ডেডিকেশন, হার্ড ওয়ার্ক এগুলো ফলো করো। একসময় দেখবা তুমি লাইফে আসলে কিছু করতে পারছো। তোমার মা বাবা, ফ্যামিলি, ফ্রেন্ডস তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে এমন কিছু। তুমি তোমার লাইফ পার্টনারকে ইমপ্রেস করতে পারবে এমন কিছু, যেটা দেখে তোমার হেটার্সরাই তোমাকে জিজ্ঞেস করবে হাউ ডিড ইউ ডু দ্যাট, ঠিক যেভাবে এক সময় আমার হেটার্সরা আমাকে জিজ্ঞেস করবে। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।